রানা ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রতন? রাজাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বললে? হ্যাঁ রানা ভাই, কাল ভার্সিটিতে হরতালের সমর্থনে মিছিল বের হয়েছিল। মিছিলে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে, ছাত্ররা বোমাবাজি করে, অনেক ছাত্রের সাথে রাজাও অ্যারেস্ট হয়েছে। নকিব কাল ঢাকা গিয়েছিল, ওই খবরটা নিয়ে এসেছে। হ্যাঁ রানা ভাই, কথাটা সত্যি। আমি এক্ষুনি ঢাকা যাব। না না, ঢাকায় আপনি গিয়ে কিছু করতে পারবেন না রানা ভাই। একমাত্র এমপি সাহেব রাজাকে ছাড়াতে পারবে। এমপি সাহেব? হ্যাঁ হ্যাঁ রানা ভাই, চলুন আমরা তার কাছে যাই। ঠিক আছে চলো। এই শোন, তুই দোকান থেকে আর বাবা যদি আসে, বাবাকে এসব কথা কিছু বলবি না। চলো। চেয়ারম্যান সাহেব, আমার জায়গাটা সেটেলমেন্ট অফিসার হানিফ সাহেব জোর করে দখল করে রেখেছে। এই দেখেন আমার সব কাগজপত্র। কাগজপত্র দিয়ে কাজ হবে না সাইফুল, দখল মুক্ত করতে হলে লাখ দুয়েক টাকা লাগবে। আমার নিজের জমি নিজের দখল পাইতে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তাহলে চেয়ারম্যানের কাছে এসেছে কেন? কোর্ট কাচারি করো, 10 বছর কেস লড়ো, 20-25 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকার জমি ছোড়াও। আরে বেটা, এই টাকা উপর থেকে নিচ পর্যন্ত দিতে হয়, তারপর কাজ হয়। ঠিক আছে, আপনি আমার জমিটা ছাড়া দেন, টাকা আমি দেবো। ঠিক আছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাও, বাকি টাকা জমি দখলের পরে দেবা। যাও। হ্যাঁ চল চল। এই, তোমরা কি চাও? আমরা একটু এমপি সাহেবের সাথে দেখা করতে চাই। কি ব্যাপার আগে আমাকে বলো। না না, তোমাকে বললে হবে না। এই জাফর আয় তো। হ্যাঁ চল। কি ব্যাপার, কি হয়েছে? তুমি প্রফেসর আসাদ চৌধুরী বড় ছেলে না? জি। কি ব্যাপার বলো তো? আমার ছোট ভাই রাজা 7 দিন হলো ভার্সিটিতে পড়তে গেছে। গতকাল হরতালের সময় ক্যাম্পাসে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। পুলিশ অন্যান্য ছাত্রদের সাথে আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। তোমার ভাই কোন পার্টি করে? না না, আমার ভাই কোনো পার্টি করে না, ও কোনো রাজনীতি করে না। একটা তো নীতি করতেই হবে। ঠিক আছে, তোমরা তো গ্রামেরই ছেলে, তোমাদের জন্য তো কিছু করতেই হয়। দাও, আমি এমপি সাহেবের সাথে কথা বলে আসি। তা মির্জা সাহেব। জি। আমাদের ওই ধানখালি ব্রিজের বিলটা সই করে দেননি এখনো? আসবো স্যার। আরে খালেদ সাহেব আসুন। স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমাদের কলেজের প্রফেসর আসাদ সাহেবের ছোট ছেলে সবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। গতকাল যে ইউনিভার্সিটিতে গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলে অ্যারেস্ট হয়েছে। তবে ছেলেটি কোনো পার্টি করে না, একেবারে ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ। রানা, তোমার ভাই যদি কোনো দল করত তাহলে ছাড়াতে সুবিধা হতো। তবে এমপি সাহেব চেষ্টা করছে। তুমি তো জানো আজকাল পয়সা ছাড়া কোনো কাজই হয় না। 1050 টাকা তোমার লাগবে বাবা। এত টাকা আমি এখন কোথায় পাবো? আরে ক্যাশ না থাকলে তোমার বাজারের ওষুধের দোকানটা কোথাও বন্ধ করে রেখে টাকা জোগাড় করো। এই মুহূর্তে হঠাৎ আমি কার কাছে যাব? কি আমাকে এত টাকা দেবে? ঠিক আছে ঠিক আছে, গ্রামের ছেলে বিপদে পড়লে তো আমাদেরই দেখতে হবে। মানে একটা কাজ কর, বন্ধুকে দলিল করে ওর একটা সই নিয়ে রাখ। হ্যাঁ ঠিক আছে, টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি বরং থানায় চলে যাও। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওরা আমাকে ক্লাস থেকে ধরে মিছিলে নিয়ে গেছিল। বেটা, ইচ্ছে না থাকলে কেউ কি জোর করে কাউকে মিছিলে নিয়ে যেতে পারে? সরকারের পতন ঘটাবে, আন্দোলন করো, হরতাল করো। দারোগা সাহেব, আমার ভাই রাজাকে ইউনিভার্সিটির এলাকা থেকে ধরে নিয়ে এসেছেন। ও এখন কোথায় আছে? ওই ঘরে মেরামত করা হচ্ছে। বল হারামজাদা, কোন পার্টি করিস? বল কোন পার্টি করিস? স্যার, আপনার ফোন আসছে। হ্যালো। ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। ও মিছিলে ছিল স্যার। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার।
ওই দেখো তো এখানে রানা নামে কেউ এসেছে কিনা। আমি রানা স্যার, আমি রানা। ও আপনি রানা? হ্যাঁ স্যার। কাশেম, ভেতর থেকে রাজাকে নিয়ে এসো। জি স্যার। চলো, দারোগা সাহেব তোমাকে ডাকছেন। রাজা, রাজা, ভাইজান, ভাইজান, আমাকে মেরে ফেললো ভাইজান, ভাইজান আমাকে। আহা, এখানে কান্নাকাটি বন্ধ করুন, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান, না হলে আবার নতুন ঝামেলা হবে। যান 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 যান। রাজা, বস। ভাইজান, আমাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। শান্ত হো রাজা, শান্ত হো। সব ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হবে না ভাইজান। আমি এখানে থাকতে পারবো না। তুমি জানো না ভাইয়া, এখানে পার্টি না করলে ছাত্রদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার সিটে আমি থাকতে পারি না, আমাকে মাটিতে শুতে হয়, বারান্দায় শুতে হয়, হলের ক্যাডারদের চাকরের মতো কাজ করতে হয়, বাজার থেকে মদ পেন্সিল কিনে এনে খাওয়াতে হয়, না হলে লাঠি খেতে হয়। কি বলছিস রাজা? ঠিকই বলছি ভাইয়া, আমি রুমের মধ্যে লেখাপড়া করতে পারি না। বাইরের ক্যাডাররা আমার রুমে বসে মদ খায়, তাস খেলে, আসল ছাত্ররা বারান্দায় বসে গাছের নিচে বসে লেখাপড়া করে। চুপ কর রাজা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। আমি ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না ভাইয়া, ভাইস চ্যান্সেলর ওদের কাছে জিম্মি হয়ে আছে। আমি গ্রামে গিয়ে হাল চাষ করবো, ঠেলা গাড়ি চালাবো। তোমার পায়ে পড়ি ভাইয়া, কি করে আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাই, ও খুব ভেঙে পড়েছে, ঘাবড়ে গেছে, ওকে এখন বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল চল। এই রাখ, রাখ, গাড়ি থামা। এই কাগজপত্র দেখি। স্যার, কাগজপত্র সব ঠিক আছে। আরে ঠিক না বেঠিক সেটা তো আমি বুঝবো, তুই একটা কাগজ দে। তারকা তুই না আমি? আপনি। তাহলে কাগজ দে। কি ভাই, কি হয়েছে? এমন করছেন কেন? এই আপনি নিয়ে প্যাসেঞ্জার চুপ করে বসে থাকেন, এটা ওর আর আমার ব্যাপার। এই কাগজ দে, আয়। এই এদিকে